ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি, রাজধানীতে বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে 4 জনের মৃত্যু। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে মতবিনিময়। এবং ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ ওবায়দুল কাদেরের। আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের উপকূলীয় অঞ্চল। 6 জেলায় অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগই মারা গেছেন গাছের চাপায় ও দেয়াল ভেঙে পড়ে। ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে 1.5 লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে মাছের ঘের, কিছু স্থানে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে সাগরের লোনা পানি ঢুকে পড়েছে, সুপেয় পানির উৎসগুলো তলিয়ে গেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ডাল ভেঙে ও গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি জেলার বিস্তীর্ণ অঞ্চলে। তবে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকাতেও বৃষ্টি ঝরছে, সাথে বইছে ঝোড়ো হাওয়াও। এরই মধ্যে বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়ে রাজধানীর 4 জনের প্রাণহানি ঘটেছে। রাতের পৃথক ঘটনায় মারা যান তারা। ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের 19 উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। তৃতীয় ধাপে 109 উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত করা 19 উপজেলা হল শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, মঠবাড়িয়া, তজুমউদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে। পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়ে গতকাল সকালে স্থল গভীর নিম্নচাপের রূপ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালের মধ্যে বাংলাদেশের একটি উন্নত ও স্মার্ট দেশে পরিণত হওয়ার যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহায়তা কামনা করেছেন। গতকাল প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলকে দেয়া ভাষণে তিনি আরো বলেন, 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশে আমাদের যাত্রায় অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পাশে থাকুক। বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং বাংলাদেশের রপ্তানি ভিত্তি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলে উল্লেখ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী বলেন, এই সরকার জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর, কারণ সরকারের প্রচেষ্টা গত 15 বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক প্রবৃদ্ধির দিকে পরিচালিত হয়েছে। Would become our long-term partner in achieving our development goals through trade, investment and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobiles, pharmaceuticals, light and heavy machineries, chemical fertilizers, ICT, marine resources and medical equipments, handicrafts, among others. বিএনপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাহায্যের নামে ফটো সেশন করে বিএনপি। এছাড়া আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
দুর্যোগের এমন ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি ঘূর্ণিঝড়ে নিহতদের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কমিটিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকা, সংসদ সদস্য, জনগণ, জনপ্রতিনিধিগণ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা। বিএনপি কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। ঝড়ে, জলোচ্ছ্বাসে, দুর্যোগে, বন্যা, এসব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে ব্যর্থ হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি সাহায্যের নামে ফটো সেশন করা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও জানান ওবায়দুল কাদের। অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে লিমন ও তাহিরুল ইসলাম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গি ভলেশাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু হল মিরাটুঙ্গি ভলেশাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে লিমন এবং দুলাল ইসলামের ছেলে তাহিরুল ইসলাম। স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় দুই শিশু। এরপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা পুকুরে নেমে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে। জোয়ারের পানিতে জেলার কমলনগর নাসিরগঞ্জ এলাকায় 100 মিটারেরও বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে করে এই এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। জেলার বিভিন্ন স্থানে 2 শতাধিক গাছপালা ভেঙে উপড়ে গেছে। এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ার কারণে জেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। ঘূর্ণিঝড় রিমাল এখন ঝড়ের সাথে সাথে গতকাল থেকে আজকে বাতাসের তোড় আরো বেড়েছে। কিন্তু জলাবদ্ধতা আছে যেখানে বা যেখানে আশ্রয় নেয় মানুষ যাওয়া প্রয়োজন, নিয়ে যাওয়া প্রয়োজন, সেসব জায়গা শুভ পরিদর্শন করছি। পাশাপাশি আমাদের সাথে শুকনো খাবার আছে, আমরা যেখানে প্রয়োজন বোধ করবো, যেখানে প্রয়োজন সেখানে আমরা শুকনো খাবার বিতরণ করবো। এই পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে ভৈরব পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি ও ভৈরব পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ইফতেখার হোসেন রবিবার পৌরসভা কার্যালয়ে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন। নির্ধারিত সময়সীমা অনুযায়ী সকল পৌরসভা সেবা এক জায়গা থেকে প্রদানের লক্ষ্যে চালুকৃত এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে স্থাপন কারিগরি সহায়তা প্রদান করেছে সুইজারল্যান্ড ভিত্তিক আইটি সংস্থা ফেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস। ভ্রমণ পিপাসুদের সেবা প্রদানের লক্ষ্যে স্বপ্ন ট্যুরের অ্যাপস নামে নতুন একটি অ্যাপসের যাত্রা শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বপ্ন ট্যুরের স্বত্বাধিকারী মাসুদুর রশিদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা MN জামান। স্বপ্ন ট্যুর অ্যাপসের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণও ভিডিও প্রদর্শনের মাধ্যমে অ্যাপসের কার্যকারিতা ব্যাখ্যা করেন।
বেরিয়েছেন স্টিল চট্টগ্রাম সংবাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কর্মী সমর্থকদের হুমকি, অপপ্রচার এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম দিদার। গতকাল দুপুরে পটিয়া উপজেলা সদরের নিজ নির্বাচনী এ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন দিদারুল আলম। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক মহিলা এমপি সেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতিন। জানাবো খেলা খবর, থাকছে ফুটবল। চ্যাম্পিয়নশিপ প্লে অফে ফাইনালে লিডস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে জায়গা করে নিল সাউথহ্যাম্পটন। লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়ামে লিডসকে 1-0 গোলে হারায় সাউথহ্যাম্পটন। ম্যাচের 24তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইংলিশ ফরওয়ার্ড অ্যাডাম আর্মস্ট্রং। টানা 11 বছর প্রিমিয়ার লিগে থাকার পর 2022-23 মৌসুমে অবনমন হয়েছিল ক্লাবটির। খেলতে হয়েছিল দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। এই জয়ে মাত্র এক মৌসুম পরে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে ফিরল সাউথহ্যাম্পটন এফসি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বলিষ্ঠ নেতৃত্বের কারণে ইরান পরিণত হয়েছে অজেয় শক্তিতে। পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার তার বক্তব্যে রাইসির ক্ষমতায় থাকার সময়ের প্রশংসা করেন। তিনি বলেন, তার কারণে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন প্রতিদিন 3.5 মিলিয়ন ব্যারেল ছাড়িয়েছে, যা দেশের জন্য হার্ড কারেন্সির মূল উৎস। সাম্প্রতিক মাসগুলোতে ইরাক, ইসরায়েল ও পাকিস্তানে সামরিক পদক্ষেপ নেওয়ার পরও রাইসির অধীনে দেশের অর্থনীতি স্থিতিশীল ছিল বলেও জানান মোখবার। তিনি আরো বলেন, এই শক্তি, এই ব্যবস্থাপনা এবং এই ক্ষমতা কোনো সাধারণ জিনিস নয়। এগুলো সবই সম্ভব হয়েছে সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা ও ইব্রাহিম রাইসির আন্তরিক প্রচেষ্টার কারণে। শেষ খবর সকালে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজধানীতে বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে 4 জনের মৃত্যু। স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে মতবিনিময়। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ ওবায়দুল কাদেরের। আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সকালে এশিয়ান নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।